হ্যালো বন্ধুরা, এই যে আমি আর আমার বৌদি মিলে যাচ্ছি এখন বিশ্বকর্মা পুজোর বাজার করতে। বাজারে গিয়ে বৌদি মনে পড়লো, আরে ঘরে তো একটাও আলু নেই, অথচ আমরা কোনো ব্যাগ নিয়ে যাইনি যে এই আলু সবজি এগুলো নিয়ে আসবো। তার জন্য আমরা এই সব জিনিসপত্র কিনে দোকানগুলোতেই রেখে দিয়েছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম দর্শকর্মার দোকানে জিনিস আনতে। আমরা শুধু দর্শকর্মার দোকানে মাল নেওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে গেছিলাম। তো প্রথমে যাওয়ার পর ভিড় থাকায় পরে বৌদি একে একে সব মালগুলো নিয়ে নেয় দর্শকর্মার। ওখানে কয়েকটা মালা ছিল ছোট ছোট, বেশ ঠাকুরের খুব ভালো লাগছিল। এরপর বৌদি চলে গেছিলো ফলের দোকানে ফল কিনতে। আর মহিলাদের তো জানোই, পুরো বাজার মতো না ঘুরে তো বাজার করতেই পারে না। আমার বৌদি কিন্তু সেরকম এক জায়গার থেকে সব ফল কিনে নি। আর পুরো বাজারে একটা জিনিস দেখলাম যে কোনো জায়গায় ডাব পাওয়া যাচ্ছে না। শুধু একটা দাদার কাছে ডাব পাওয়া যাচ্ছে, তবুও উনি 60 টাকার কমে দেবে না। যাই হোক, ঠাকুরকে পুজো দিতে হবে, সেটা তো নিতেই হবে। তারপরে সেখান থেকে চলে গেলাম আমরা শসা কিনতে। আর কি, বাজারে যাওয়া মানে তো জিনিসপত্র এখন যা দাম, মানে ধরা যায় না কোনো কিছু। যাই হোক, আমরা শসা কিনে নিয়ে চলে গেলাম আরেকটা ফলের দোকান থেকে। আমরা শুধু কলা কিনলাম, কারণ এবারে আমাদের বিশ্বকর্মা পুজোটা খুব একটা বড় করে হয়নি, তো সামান্য কিছু এর জন্য ফল কেনা হয়েছে। তো বৌদি কলা কেনার পর তারপরে যখন এই আলুর ব্যাগটা নিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছিল অনেকটা ভারী ছিল, বৌদি খুব কষ্ট হচ্ছিল। কুমড়োর দোকান দেখে মনে পড়লো, আরে আমাদের তো কিছু কুমড়োও নিতে হবে। তারপরে আমরা চলে গেলাম কুমড়ো নিতে। কুমড়ো নেওয়ার পর বৌদির যে অবস্থা হলো, আমার বৌদির অবস্থাটা দেখো, ব্যাগ না নিয়ে গেলে যা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ, আরে বৌদি কিন্তু হালকা নিয়েছে আর দেখাচ্ছে কত করছে। আর আমাকে এই যে কত ভারী ব্যাগটা বয়াচ্ছে আমাকে দিয়ে, দেখো খাটি খাটি মারছে আমাকে। এই যে বাজার নিয়ে গেছে কেমনি এমনি, কিছু তো খাওয়াই নেই, বয়াচ্ছে আমাকে দিয়ে।